ধৃত জীবন কৃষ্ণ সাহার পর এবার তার দলের শীর্ষ নেতাদেরও গ্রেফতারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। ধৃত জীবন কৃষ্ণ সাহার পর এবার তার দলের মাথাদেরও গ্রেফতারের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কমলপুর জুনিয়র হাই স্কুল সরকারি হলেও সেখানকার শিক্ষকরা পারিশ্রমিক পান না, এমনকি সরকারি ব্যবস্থাও অনুপস্থিত। সরকারি বিদ্যালয়ের তকমা পেয়েছে নামে, কিন্তু ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয়। তবে শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে এলেও পান না কোনো পারিশ্রমিক। বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রান্তিক এলাকার সাগর বিধানসভার কমলপুর জুনিয়র হাই স্কুল গড়ে উঠেছিল 1971 সালে। শতাধিক পড়ুয়া রয়েছে এখানে, মিড ডে মিলের ব্যবস্থাও রয়েছে। এখন সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন শিক্ষকেরা। বিজেপি নেতা অরুণাভ দাস রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। রাজ্যে এই ধরনের একাধিক বিদ্যালয় রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। অর্থনৈতিক অনুমোদন না থাকার জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা এখানে কাজ করে চলেছি। আমরা এখানে প্রথম থেকে 6 জন ছিলাম, তারপর আমি সেই প্রথম থেকেই থাকার একজন আমি এখন পর্যন্ত আছি। আমার 70 বছর বয়স, এখনও আমি স্কুলে আসছি। যেহেতু সরকারি বিধিনিষেধটা নেই বলে আমি সক্ষমতা আছে বলে আসছি। এছাড়া এখানে প্রায় 7-8 জন ইতিপূর্বে মাস্টারমশাইরা তারা শারীরিক অক্ষমতার কারণে বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তী সময় নতুন স্টাফ এখানে এসছেন। তারাও কেউ 10-15 বছর, 20 বছর, 25 বছর এরকম কাজ করছেন বিনা পারিশ্রমিক। দুর্ভাগ্যের বিষয়, স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য যে পড়ার বইগুলো সেগুলো আমরা পাচ্ছি না। বিভিন্ন বিদ্যালয় থেকে পুরনো বই হেড স্যারদের বলে আমাদের নিয়ে আসতে হচ্ছে এবং ছেলেমেয়েদের পড়াতে হচ্ছে। মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন যাতে স্কুলের শিক্ষকদের যাতে বেতনটা দেওয়া হয়। কারণ দেখুন, একটা আশ্চর্য বিষয়, অন্যান্য জায়গায় প্রাইমারি স্কুলগুলোকে দেখবেন যে প্রাইমারি স্কুলে শিক্ষক আছে তো ছাত্র নেই। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 150-এর উপরে, এতজন ছাত্রছাত্রী, আর শিক্ষকরা মায়না পাচ্ছে না। তার মানে পশ্চিমবাংলাতে আপনি এডুকেশনের অবস্থাটা কি ভগ্নপ্রায় অবস্থা হয়েছে আপনি একবার চিন্তাধারা করুন। এটা একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সমস্ত টিচারদেরকে বা এই স্কুলটাকে অনুমোদন দিচ্ছে না। এখানে মন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো তাহলে আজকে দেখতে পাচ্ছেন ওই স্কুলটা সরকারিভাবে শিক্ষকরাও তাদের মায়না পেতেন এবং স্কুলটা ভালোভাবে চলতো। যখন গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন পায় তাতে লেখা ছিল যে আমরা গভর্নমেন্ট অনুমোদন দিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু টিচারদের আমরা কোনো টাকা দেব না। পরবর্তীকালে আমাকে যখন ওরা বিষয়টা বলে আমাদের সরকার আসার পর, আমি গিয়ে যখন এই সমস্ত ডিপার্টমেন্টের ফাইল খুললাম, এমনি করে পশ্চিমবাংলায় প্রায় 250-র অধিক, 272-এর কাছাকাছি এমনি সমস্ত যারা জুনিয়র হাই স্কুল যারা আপনার উইদাউট গ্রান্টে ওরা স্কুল অনুমোদন লাভ করেছে। 6 দশক পেরিয়ে গেলেও ঝালদার কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের পথ এখনো ঝুঁকিপূর্ণ। বর্ষায় পৌঁছানোই হয়ে ওঠে অসম্ভব। পেরিয়েছে 6 দশক, কিন্তু এখনও ছবিটা পাল্টায়নি। 1962 সাল থেকে পুরুলিয়ার ঝালদার 1 নম্বর চক্রের কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয় আজও খুদে খুদে পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে নদী নালা গর্ত পেরিয়ে বিদ্যালয়ে যায়। এমনকি শিক্ষকদেরও যেতে হয় একইভাবে। বর্ষার এই এলাকায় নদীগুলি জলস্তর বাড়লে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না কেউই। গ্রামবাসীদের দাবি, বিভিন্ন দফতরে বারংবার রাস্তার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনক সিং মুরা পড়ুয়াদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আমাদের তো যতদিন বিয়ে হওয়া হয়েছে দেখছি ততদিনই অসুবিধাটা আছে।
এখান থেকে এই ধারে নদী পারলে কুদাগড়া থেকে যেমন আসছে আচ্ছা তো ওই নদী পার দিয়ে আসছে, এই গড়া ধড়া ডেগাডেগি করেই আসছে। এটা তো আমাদের দীর্ঘদিন থেকে চলছে, রাস্তাঘাট নেই, কিছু নেই, ছেলে স্কুল যেতে পারে না বৃষ্টি আসলে, রাস্তার সমস্যা। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলটা, সেখানে যাতায়াতের যে এখনো কোনো যোগাযোগ করা হয়নি, মানে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই আমরা দেখতে হবে। স্কুলটা 1962 সালে তৈরি, 1962 সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি, তো এটাতে নিশ্চয়ই কিছু হতে পারে, যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে, যার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করেও করতে পারেনি। তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যাতে স্কুলটার রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রী তারা ঠিকমতোভাবে স্কুল পৌঁছাতে পারে। মালদার মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা ভাঙনে নদী পাড়ের 25 মিটার এলাকা ধসে পড়ে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এবার গঙ্গা ভাঙন শুরু হলো মালদার মানিকচক গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। দফায় দফায় ভাঙনের জেরে নদী গর্ভে ভেঙে পড়ে প্রায় 25 মিটার এলাকার নদী পাড়, যার জেরে চরম আতঙ্কিত হয়ে পড়লেন নদী পাড়ে বসবাসকারী পরিবারের সদস্যরা। মোটামুটি প্রায় 3 বছর থেকে আমার নদীর কাছে বাড়ি আছে, 3 বছর থেকে আমাদের সরকার কিছু করছে না, আর আবার কাটায় লেগে গিয়েছে, বাড়ির কাছে চলে এসছে। ভাঙন মোটামুটি 3-4 বার হয়ে গেল। ওরা 3-4 বার থেকে আমরা কাগজ জমা করছি, ম্যাডামের কাছে কাগজ জমা করলাম 3 বার, আমাদেরকে কিছু করলো না, আবার কাটায় লেগে গেল। ভাঙন হয়েছে, এখন তো দিনের বেলা নদী কাটতে লাগলো, তা আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে অবস্থা নাই, আমাদেরকে থাকবার জায়গা নাই। কত করে সরকার ভিডিও করে নিয়ে গেল, বাকির কিচ্ছু অবস্থা করছে না, আমাদেরকে ব্যবস্থা করছে না। যত টাকা যে ফেলে দিল এখানে বোরা ভাঙার করে ফেলে, সে আমাদেরকে 1 কাঠা জমি দিলে আমরা এইখানে থাকতাম না। এখানে সরকার কিছু আমাদেরকে কিছু শুনাই করে না। বৃষ্টিতে জলমগ্ন রমনা বাগান জুওলজিক্যাল পার্ক, বাড়তি সতর্কতায় পশু পাখিদের যত্ন। অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বর্ধমানের রমনা বাগান জুওলজিক্যাল পার্ক। জলবন্দী পশু পাখিরা এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে জুওলজিক্যাল গার্ডেন। জুওলজিক্যাল পার্কের সুপারভাইজার তরুণ কান্তি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশু পাখিদের সুস্থ রাখতে বাড়তি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কোনোভাবেই তাদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কয়েকটা দিনের যে অবিশ্রান্ত বৃষ্টিটা হচ্ছে এক নাগারে, সেই বৃষ্টির ফলে বিভিন্ন আমাদের যে জুয়ের যে জায়গাগুলি আছে, এনক্লোজারগুলি আছে, যার প্যাডক এরিয়া, সেখানে জল দাঁড়িয়ে গেছে এবং এটা পশু পাখিদের জন্য ভালো নয় এবং যারা ভিজিটার্স আসবেন তাদেরও অসুবিধা হবে। তারপরে আমরা একটু সময় নিচ্ছি যে জলটা নেমে গেলেই আমরা আবার জু চালু করব। আমরা পাম্প করে এই জলগুলো আপনারা দেখতে পেলেন যে আমরা পাম্প করছি, পাম্প করে এই জলটাকে সেই জায়গা থেকে বার করার চেষ্টা করছি। তাদের নিজস্ব যে জায়গা আছে এবং আমরা সেটা পরিচ্ছন্নতা এবং শুকনো রাখার চেষ্টা করছি এবং তাদের নিয়মিত আমরা ডাক্তারবাবু এসে দেখছেন, আমরাও খেয়াল রাখছি যে তারা যেন কোনো রকম তাদের অসুবিধা না হয়।